আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নানান রকমের অপপ্রচার চালানো হচ্ছে। তার মধ্যে একটি অপপ্রচার হচ্ছে বাংলাদেশে প্রায় 2 শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে এবং লোকজন বেকার হয়ে গেছে। এই প্রচারণাটা আংশিক সত্য হলেও বাকি অংশটুকু পুরোটাই মিথ্যা। কারণ কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে কথা সত্যি, কিন্তু বহু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বৃহৎ আকার ধারণ করেছে এটাও সত্যি। তার মানে ওই সমস্ত সম্ভাবনাময় বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর এক্সপানশন প্রোগ্রামের কারণে এই ছোট ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো থেকে চাকরিচ্যুত হওয়া লোকদের কর্মসংস্থান আরও ব্যাপক বৃদ্ধি পেয়েছে, তাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তাদের সেলস বেড়েছে, রপ্তানি বেড়েছে। কিছু কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি আওয়ামীদের দখলে থাকার কারণে ওই সমস্ত নেতারা দেশ থেকে চলে যাওয়ার কারণে ওইগুলো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে ওই সমস্ত শ্রমিকরা বেকার হয়ে গেছে। বরং তারা আরও বড় বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস শিল্প, যেগুলোতে এক্সপানশন প্রোগ্রামের মাধ্যমে আরও বিরাট আকার ধারণ করেছে, সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে রপ্তানি বাড়ে কী করে? রপ্তানি বেড়েছে তো, বিদেশিদের তরফ থেকে বাইং অর্ডার এসছে তো আরও, তাহলে তা আসে কী করে? কাজে এই সমস্ত অপপ্রচারে আপনারা কান দিবেন না। আপনারা দেশের জন্য মঙ্গলকর যেগুলো সেগুলোতেই কান দিন। এই সমস্ত অপপ্রচার একটি মহল, টিভি টক শো আর যারা তারা আছেন, তারপরে অন্য ভিন্নপন্থী এই জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী পক্ষ, তারা এই সমস্ত মুখরোচক আলোচনা করে তৃপ্তি পান। ওদের রাতের বেলা ভালো ঘুম হয় এই সমস্ত অপপ্রচারগুলো চালালে। কাজে আপনারা আসল সত্য জানার আগে এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের দেশটা সামনের দিকে আরও এগিয়ে চলুক। আসসালামু আলাইকুম।